এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। প্রতিমা, এবার এবার কি করবে প্রতিমা? হ্যাঁ, তোমার তোমার আদরের ছেলেই তো তোমার মাথার উপর থেকে ছাদটা কেড়ে নিল। হ্যাঁ, অথচ এই ছেলের জন্য তুমি কত ত্যাগ স্বীকার করেছো। ছেলে খায়নি, তুমিও খাওনি, মুখে ভাতটা তোলনি। কি ছেলে ফিরবে অপেক্ষা করেছো, এলে একসঙ্গে দুজনে খাবে। ছেলের পরীক্ষা চলছে, তুমি কোথাও ঘুরতে গেলে না? হ্যাঁ, তুমি এভাবে নিজের সমস্ত শখ আহ্লাদ ওই ছেলেটার জন্য বিসর্জন দিয়েছো। হ্যাঁ, সবকিছু যেন আমি করেছি, তুমি যেন কিচ্ছু করো। ওর টিউশনি খরচ দেওয়ার জন্য অফিসের শেষে ওভারটাইম করেছে, ওর হাত খরচ দেওয়ার জন্য বাসে না এসে হেঁটে বাড়ি ফিরেছে, ধার করে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে, কারণ ছেলে খেতে ভালোবাসে। তোমরা একটু চুপ করবে, আমি আর পারছি না। তুমি এরকম আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে মানে কি দাদা ভাইয়ের বাড়িটা হয়ে যাবে? না বাবা, বাড়িটা তোমার। দাদা ভাই এভাবে আমাদের বাড়ি থেকে বার করে দিতে পারে না। চলো আমরা এক্ষুনি পুলিশের কাছে যাব। না 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 না, পুলিশের কাছে কি বলবো? হ্যাঁ, বলবো যে আমি সরকারি চাকরি করতাম, আমি প্রাইভেট টিউশনি করে কত গাধাকে পিটিয়ে মানুষ করেছি, আমার নিজের ছেলেটাকেই মানুষ করতে পারলাম না, সেই ছেলে আমাকে বাড়ির থেকে বের করে দিল। না না না, এটা এই লজ্জার কথা আমি কাউকে বলতে পারবো না। আমায় জোর করিস না মা। তাহলে তাহলে কি করবে বাবা? সারা জীবন এই রাস্তায় কাটাবে? আমাদের ভাগ্যে যদি কষ্ট লেখা থাকে তাহলে আমরা কষ্টই করবো। চল। দাদা ভাইয়ের জন্য আমরা কেন কষ্ট ভোগ করবো? এই পায়েল,